পার্সেন্টেজের এটা 4 নাম্বার ক্লাস। প্রায় 1 to 12 কনসেপ্ট কমপ্লিটেড। 13 কমপ্লিট হয়ে গেছে কনসেপ্ট। আজকে 14 নাম্বার কনসেপ্ট শুরু করব। প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করছি, তারপরে অঙ্কে আসছি। দেখো এখানে কি টাইপের অঙ্কটা দিয়েছি। 25% রিডাকশান হয়েছে প্রাইসে, দিতেছে 5 কেজি বেশি কিনতে পেরেছে। তাহলে ভালো করে ভাবো, একটা জিনিসে বলেছে, ধরে নাও এক্সাম্পল হিসাবে একটা আমি বলছি, একটা জিনিসের দাম 20% কমে গেছে, কমেছে। 500 টাকা নিয়ে আগে বাজার যেত, ঠিক আছে, এটা হচ্ছে আগে নিয়ে যেত। 20% জিনিসটার দাম যা কমেছে, সে 5 কেজি বেশি পাচ্ছে, বেশি ক্রয় করতে পারছে। কনসেপ্ট ভাবো কি, যে 500 টাকায় আগে সে কিছু একটা পেত, এক্স পরিমাণ পেত, যা 20% রেট কমে গেল, সে তাহলে কত পাচ্ছে এখন? x+5 পরিমাণ। এই যে 5 কেজি যেটা বেশি পাচ্ছে, এইটা কিসের জন্য পাচ্ছে? কিসের জন্য পাচ্ছে? না, 20% ডিক্রিজ হয়ে যাওয়ার জন্য। তাহলে এই যে এক্সট্রাটা 5 কেজি পাচ্ছে, সেটা কি থেকে বুঝলাম? না, এই 500 টাকার 20% যে ভ্যালুটা দাঁড়াবে, সেটাই হচ্ছে যে 5 কেজির দাম। ঠিক আছে, এটাই এখানের কনসেপ্ট। কনসেপ্টটা কি? না, যে পরিমাণে দামটা কমেছে, সেই পরিমাণ টাকাতে আমি এক্সট্রা যে পরিমাণ অ্যামাউন্টটা আমাকে দিচ্ছে বা ওয়েটটা দিচ্ছে, সেটা আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 20% অফ 500 টাকা, 500 টাকার 20% কমে গেছে। তাহলে ওই যে ভ্যালু, কমে যাওয়া ভ্যালুটা, সেই ভ্যালুটাতেই আমি 5 কেজি বেশি পাচ্ছি। তাহলে ওটাই হচ্ছে যে আমার 5 কেজি। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখো। এইটা হচ্ছে শর্ট নোটে যাবে। এই যে চেঞ্জেসটা, 5 কেজি বেশি পাওয়া বা 5 কেজি পরে আমরা আসবো 5 কেজি কম পাওয়া, সেই এফেক্টটা কিসের জন্য ঘটছে? সেটা কেবলমাত্র ঘটছে এই যে চেঞ্জেসটার জন্য, দামে বৃদ্ধি বা হ্রাসের জন্য। এখানে কি হয়েছে? 20% কমেছে। তাহলে 20% কমেছে, তার জন্যই তো 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে 20% কমেছে, সেটা কত টাকার উপরে? আমি 500 টাকা নিয়ে যেতাম, তাহলে 500 টাকার উপরে 20% কমেছে। তার ফলে কি হলো? আমি 5 কেজি এক্সট্রা পাচ্ছি। ওই এক্সট্রাটাই 20%। এখান থেকে আমরা 1 কেজির ভ্যালু বের করে নেব। তাহলে 1 কেজির ভ্যালু কত দাঁড়াবে? এই পার্সেন্টেজ দিয়ে এখানে দুটো শূন্য, 100 রুপিস। এই যে 1 কেজির দাম 100 টাকা, এটা কখন? না, এটা হচ্ছে রিডিউস প্রাইস। এটা কি পেলাম আমরা? রিডিউস প্রাইস বা আফটার চেঞ্জ হওয়ার পরে, বা এটাকে কি বলতে পারি? নিউ প্রাইস। নিউ প্রাইস, ঠিক আছে। তার মানে কি, এটা 20% দাম কমে যাওয়ার পরে আমার জিনিসটার 1 কেজির দাম এটা। তাহলে এখান থেকে আমাকে অরিজিনাল প্রাইসে আসতে হবে। কোনো এতে জিজ্ঞেসও করবে যে অরিজিনাল প্রাইস। তাহলে দেখো 20% কমেছে মানে কত? 1/5 কমেছে, তাহলে আমরা এটা লিখতে পারি 4/5। তাহলে এটা হলো আমার অরিজিনাল বা প্রিভিয়াস প্রিভিয়াস প্রাইস। এটা হচ্ছে যে নিউ প্রাইস। তাহলে এখান থেকে আমরা বলবো যে 4 ইউনিট সমান 100।
5 ইউনিট সমান কত? 125। তাহলে এটা ছিল আমার প্রিভিয়াস প্রাইস। আর এটা কি? নিউ প্রাইস, রেট কমে যাওয়ার পরে। তাহলে আগে আমি 125 টাকা পার কেজি জিনিস কিনতাম, এখন কিনছি 100 টাকা পার কেজি। ঠিক আছে? তার জন্যে কি হচ্ছে, আমি ওই সেম অ্যামাউন্টে 5 কেজি বেশি পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? না হলে আরেকবার রিপিট করো। ঠিক আছে? ভিডিওটা আরেকবার দেখো। এবারে চলে আসছি আমরা একদম সরাসরি অঙ্কেতে। দেখো কি দিয়েছে, যে ডিউ টু 25% রিডাকশন ইন দ্য প্রাইস অফ হুইট, গমের দাম 25% কমে গেছে, তার জন্য কি হচ্ছে 5 কেজি বেশি কিনতে পারছে। কত টাকাতে? 600 টাকা। তার মানে আগে 600 টাকাতে যে পরিমাণ গম কিনতো তার থেকে 5 কেজি বেশি কিনছে। কেন কিনছে? না 25% দাম কমে গেছে বলে। তাহলে আমরা ওটাই করব, যে একদম ডাইরেক্ট লিখবো কনসেপ্ট। 25% অফ 600, মানে 600 টাকার 25% যে টাকাটা হবে, সেই টাকাটার জন্যেই সে কি হচ্ছে 5 কেজি গম কিনতে পারছে বেশি। তাহলে এখান থেকে বের করে নাও পার্সেন্টেজ। দুটো 25 ছয় কত? 150। 5 কেজি, 5 কেজির দাম 150, 1 কেজির দাম কত? 30। এইটা কি? নিউ প্রাইস। নিউ প্রাইস। আর কি চেয়েছে, যে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস। তাহলে 25% কমে গেছে, 25% কম। তাহলে কি বুঝবো? 3/4, 4 হচ্ছে অরিজিনাল, 3 হচ্ছে নিউ প্রাইস। নিউ প্রাইস। তাহলে এখান থেকে আমরা কিসে আসবো? কনক্লুশনে, যে 3 ইউনিট সমান 30 রুপিস। 4 ইউনিট সমান কত তাহলে? 40 রুপিস। আর এটাই কি আমার অরিজিনাল প্রাইস, এটা নিউ প্রাইস। নিউ প্রাইস। তাহলে জিনিসটার দাম কত হলো? 40 টাকা পার কেজি ছিল, এখন দাম কমে 30 টাকা কেজি হয়েছে। তার জন্যই আমি এক্সট্রা 5 কেজি পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট। গমের দাম 20% কমে যাওয়ার জন্য 4 কেজি বেশি কিনতে পারছে কত টাকায়? 1200 টাকায়। তাহলে একদম কনসেপ্টে লিখবো, যে 20% অফ 1200 সমান 4 কিলো। 240 রুপিসে 4 কেজি পাচ্ছে। 1 কেজির দাম কত? 60 টাকা। এটা কি? নিউ প্রাইস বা আফটার রিডাকশন বা রিডিউস প্রাইস। और কি লেখা যায়? রিডিউস প্রাইস। রিডিউস প্রাইস। আর কি চেয়েছে? বলছে হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস, এটাই চেয়েছে। তাহলে অ্যান্সার এখানে। ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম হল অ্যাপ্রোচ সব। ক্লিয়ার? নেক্সট কি দিয়েছে, না 20% রিডাকশন হয়েছে প্রাইসে, দিয়ে একজন বায়ার কি করতে পারছে? 1 কেজি বেশি আম কিনতে পারছে। কত টাকায়? 50 টাকায়। তাহলে একদম ডাইরেক্ট কনসেপ্টে আসবো, যে 20% অফ 50 সমান 1 ডজন ম্যাঙ্গো। 1 ডজন ম্যাঙ্গো, 1 ডজন ম্যাঙ্গো। এটা একটা শূন্য একটা শূন্য। তাহলে 10 টাকা কি হচ্ছে? 1 ডজন ম্যাঙ্গোর দাম। কখন? এটা কোন প্রাইস? রিডিউস প্রাইস। রিডিউস প্রাইস কি চেয়েছে? দেন হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস ম্যাঙ্গোস পার ডজন, নয় পার ডজন। পার ডজন, তার মানে 1 ডজনের দাম কত টাকা? 10 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এখান থেকে কনসেপ্টটা যদি আমি আরেকটু রিভাইজ করে দিই, তাহলে কিরকম হচ্ছে,
যে এখান থেকে শর্টে আমি যদি আরেকটু বলি, ভালো করে বোঝো, যে আমি দামটা কমে যাওয়ার জন্য এখানে কি হচ্ছিল, 20% কমে যাওয়ার জন্য এইটার জন্যেই আমি 5 কেজি এক্সট্রা পাচ্ছিলাম। ঠিক আছে? এইখান থেকে এইটুকুই কনসেপ্ট, যে আমার দামটা কমেছে বলেই আমি বেশি পেয়েছি। আগেও আমি 500 টাকা নিয়ে গেছি, তখন আমি এক্স পরিমাণ পেয়েছি, একটা নির্দিষ্ট পরিমাণ পেয়েছি। এইবারে কি হয়েছে না, 500 টাকাতে দাম কমে গেছে। জিনিসটার দাম কমে যাওয়ার জন্য আমি কি হয়েছে, ওই সেম টাকাতে 5 কেজি বেশি পাচ্ছি। ক্লিয়ার? তার জন্যেই কিন্তু আমি বেশিটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে কি হলো? যদি এটা ধরো আমি এখানে কমেছে দিয়েছি, যদি দিতাম যে আমি 500 টাকায় এক্স পরিমাণ পাচ্ছি, কিন্তু 20% দাম বেড়ে গেছে। তাহলে কি হবে? ওই টাকাতে আমি কম পাবো। সেই কমটা পাবো কিসের জন্য? এই যে চেঞ্জেসটা হয়েছে দামের উপরে। ঠিক আছে? এইটাই কিন্তু কনসেপ্ট। তাহলে এইটাই হচ্ছে যে তোমাদের শর্ট নোটে যাবে, আর এটাই হবে এখানের কনসেপ্ট। রিভাইজ এটাই হবে। ঠিক আছে? সেম দেখো, এই কনসেপ্ট লাইনটা লিখলেই তোমরা ডাইরেক্ট অ্যান্সারে পৌঁছে যাবে। এই একটা ছোট্ট কনসেপ্ট, এটা দিয়েই সব অঙ্ক হবে। এই টাইপের। ঠিক আছে? এটাও শর্ট নোটে যাবে অঙ্কের সাথে। রিভাইজ এইটাই হবে, এই স্টেপটাই। বাকি তোমরা পারবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে নিউ প্রাইস আর রিডিউস প্রাইসটাই হচ্ছে। কেন? না আমার এটা চেঞ্জেসের পরে। ঠিক আছে? ক্লিয়ার? রিডিউস প্রাইস, অরিজিনাল প্রাইসও আমি বের করে দেখিয়ে দিলাম কিভাবে। আচ্ছা ধরো যদি এটাতেই বলতো যে অরিজিনাল প্রাইস কত? ধরো এখানে একটা কোশ্চেন দিল যে অরিজিনাল প্রাইসটা কত বলো? মানে আগে কত ছিল বলো? তাহলে আমার কি হচ্ছে, 20% রিডাকশন, কমেছে। তার মানে কত? 4/5। এটা অরিজিনাল, এটা রিডিউস, আর এটা সমানই কত দেওয়া আছে? 10। 10। তাহলে অরিজিনালটা কত হবে? 10/4 ইন্টু 5, 2.5। 5 2 10, মানে কত? 12.5। এইটা আমার অরিজিনাল প্রাইস, সেটা কমে 10 টাকা হয়েছে। ক্লিয়ার? কিভাবে অরিজিনালটা বের করছি আর রিডিউসটা বের করছি। নেক্সট কনসেপ্টে আসি এবারে। কনসেপ্ট নাম্বার 15, ইভাপোরেশন। ইভাপোরেশন মানে কিরকম? জিনিসটা হচ্ছে, একটা ভেজিটেবল বা একটা জিনিস রয়েছে, তার মধ্যে কিছু ওয়াটার রয়েছে আর কিছু সলিড রয়েছে। ঠিক আছে? এই তো দুটো জিনিস নিয়ে জিনিসটা তৈরি, কিছুটা পোর্শন সলিড আর কিছুটা পোর্শন ওয়াটার। এইবারে যখন সানলাইট পড়ছে, তখন কি হবে? এখান থেকে ইভাপোরেট হবে ওয়াটারটা, ওয়াটার ইভাপোরেট হবে। তাহলে এই কনসেপ্ট থেকে আমি একটা জিনিস বলতে পারি, যে সলিড পার্ট যেটা, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। সলিড পার্ট, দিস পার্ট ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে সলিড পার্ট কনস্ট্যান্ট, আর ওয়াটারটা কি? আনস্টেবল। ইভাপোরেট হলে কে চলে যাচ্ছে? ওয়াটার চলে যাচ্ছে। তাহলে এই ছোট্ট একটা কনসেপ্ট, কি বললাম, যে একটা ভেজিটেবল বা কোনো একটা ফ্রুটসের মধ্যে দুটো জিনিস থাকছে, আমরা ধরে নিচ্ছি ওয়াটার আর সলিড। তার মধ্যে কি হচ্ছে না, ওয়াটার যেহেতু ইভাপোরেট হয়ে যাচ্ছে, ওয়াটারের চেঞ্জেস হচ্ছে, তাহলে ওটা আনস্টেবল। ঠিক আছে? স্টেবল বা কনস্ট্যান্ট পার্ট কোনটা? মানে স্থির আছে বা সেম পরিমাণ থাকছে কোনটা? না সলিড। ঠিক আছে? এইখান থেকে আমি এই কনসেপ্টটাতেই বোঝাতে চাচ্ছি, যে আমরা ধরে নেব বা এই কনসেপ্টটাতে এলাম, সলিড সমান সলিড। ঠিক আছে? দুটো পোর্শনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে আমরা সলিড পোর্শনটাকে ধরে এই কনসেপ্টটা ক্লিয়ার করব, বা এই কনসেপ্টটা হবে। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার কর, যে একটা ভেজিটেবল বা ফ্রুটসের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা ওয়াটার পার্ট, একটা সলিড পার্ট। তাহলে কি হচ্ছে না, একটা জিনিস রয়েছে, তার মধ্যে কিছুটা ওয়াটার রয়েছে আর কিছু সলিড রয়েছে। যখনই একে হিট দেওয়া হচ্ছে, হিট করা হচ্ছে, তখন ওয়াটার পার্টটা কি হচ্ছে?
এভাপোরেট হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে সলিড পার্টটা, এই এই পার্টটা কি আমি বলতে পারি যে এটা স্থির পার্ট বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পার্ট। তাহলে কনস্ট্যান্ট পার্ট যেটা আমরা সেটাকে নিয়ে কাজ করব, কনস্ট্যান্ট পার্ট নিয়ে। তাহলে আমরা দুটো বার দেখে নেব যে সলিড আর সলিড, ঠিক আছে, দুদিকেই আমরা সলিডের পোর্শনটাকে নেব, আমরা কিন্তু লিকুইডের পোর্শনটাকে নেব না, শুধুমাত্র দেখে নেব যে সলিড কত আছে, সলিড কত ছিল। ঠিক আছে, কারণ কি না এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবক পার্টের জন্য। ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের শর্ট নোটে যাবে, যে আমার সলিড সমান সলিড করতে হবে। ক্লিয়ার? এখান থেকে একটা ম্যাথ দিয়েছি, করি এটা। তাহলে কি বলছে, গ্রেপসে 80% ওয়াটার রয়েছে। তাহলে আমি ধরে নেব যে জিনিসটা 100% ছিল, ঠিক আছে, তার মধ্যে যদি 80% ওয়াটার থাকে, 20% কি থাকবে, সলিড পোর্শন থাকবে। তাহলে এই পোর্শনটাকে নিয়ে আমার কাজ। ক্লিয়ার? আরেকটা কি বলেছে, ড্রাই গ্রেপস কন্টেন্ট 10% ওয়াটার। তাহলে কি হলো, ফ্রেশ গ্রেপস, এটা হচ্ছে যে আমার ফ্রেশ, ফ্রেশ গ্রেপসের মধ্যে কি আছে না 20% সলিড আছে, বাকি সব জল। ঠিক আছে, ফ্রেশ গ্রেপস। তাহলে এখান থেকে আমি, আচ্ছা আরেকটু বলে দিই, আরেকটা কি হচ্ছে ড্রাই গ্রেপসে, তাহলে আরেকটা লিখি, ড্রাই গ্রেপস কি হচ্ছে, এটাও 100% ড্রাই গ্রেপস, তার মধ্যে কি বলেছে 10% ওয়াটার, তার মানে ওয়াটার ইভাবোরেট হয়ে গেছে, 10% ওয়াটার, বাকি 90% কি হয়েছে, সলিড রয়েছে, 90% সলিড। তাহলে আমরা একটাই কনসেপ্ট এখানে বলেছি আমরা, যে সলিড সমান সলিড করব, এটাই কনসেপ্ট এখানে। তাহলে কি হবে, 20% সলিড গ্রেপস অফ ফ্রেশ গ্রেপস। কেন, দেখো এখানে বলে দিয়েছে যে দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপস 250 কেজি, ঠিক আছে, আর ফ্রেশ গ্রেপস কত, ফ্রেশ গ্রেপস বের করবো, আর ড্রাই গ্রেপসের মধ্যে সলিড কত, 90%, 90% অফ কি হবে, ড্রাই গ্রেপস, ড্রাই গ্রেপসের পরিমাণ কত দেওয়া আছে, 250 কেজি, 50 কেজি, এটা। তাহলে ফ্রেশ গ্রেপস এখান থেকে বের করবো, তো পার্সেন্টেজ আর এখানের পার্সেন্টেজ কেটে যাবে, জিরো আর এটা জিরো কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখবো যে ফ্রেশ গ্রেপস সমান 9 × 250/2, শূন্য, 25 × 9, 8 হলে 200, আরেকটা 25 মানে কত, 225/2, 2200 প্লাস 50 যদি ধরি, 2200 মানে কত, 1100, 1100, দুটো জিরো, 50-এর অর্ধেক কত, 25, এত, এত টাকা পার কেজি, বা এই পরিমাণ জিজ্ঞেস করেছিল, এত কেজি। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে ফ্রেশ গ্রেপসের পরিমাণটা কি বেরোলো, যে 1125 কেজি। ক্লিয়ার? একটাই কিন্তু কনসেপ্ট এখানে, একটাই কনসেপ্ট, যে সলিড সমান সলিড রাখবো। আমার ফ্রেশ গ্রেপস নিলাম প্রথমে, দেখলাম তার মধ্যে 20% এটা কি সলিড, সলিড ছিল। আর কি বলেছে যে ওটাই এভাপোরেট হয়ে বা হিট দেওয়ার পরে বা সানলাইটে রাখার পরে কি হয়েছে না 90% সলিড রয়েছে, আর ঠিক আছে 10% আর ওয়াটার রয়েছে। এবারে বলছে যে তারপরে ওয়েট করে দেখেছে যে 250 কেজি হয়েছে, তাহলে ফ্রেশ অবস্থায় কত ছিল। তার মানে কিরকম হচ্ছে বলতো, প্রথমে ছিল এখানে ফ্রেশ অবস্থায় ফ্রেশ গ্রেপস, তারপরে কি হলো এখান থেকে ওয়াটার ইভাপোরেট হলো মানে হিট পড়লো, হিট পড়লো, তারপরে কি হলো ওটা ড্রাই গ্রেপসের পরিমাণ হলো, ড্রাই গ্রেপসের দিয়ে ওজন করলো কত কেজি হয়েছে না 250 কেজি হয়েছে। তাহলে বলছে যে ফ্রেশ গ্রেপস অবস্থায় কত কেজি ছিল, ওটা আমাকে চেয়েছিল। ঠিক আছে, সেটাই বের করে দিলাম। তাহলে একটাই কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কটা হলো। ঠিক আছে, একদম কিন্তু পরীক্ষাতে এই কনসেপ্ট মাথায় আসবে, লেখা হবে এই পোর্শন, অ্যান্সার বেরোবে এই পোর্শনে, এগুলো কিচ্ছু লেখা হবে না। ক্লিয়ার? কত নাম্বার কনসেপ্ট হলো, 15 নাম্বার। 16 নাম্বার কনসেপ্টে আসছি, সেট থিওরি। ঠিক আছে, এই কনসেপ্টটা ভালো করে বুঝো, অনেক জায়গাতে কাজে লাগবে, এখান দিয়ে আমরা করবো অনেকগুলো। দেখ, সেট থিওরি কিছুই নেই, ধরে নাও এ
এই পোর্শনে যে থাকবে তারা সবাই ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে। এই পোর্শনে যারা আছে তারা সবাই ফুটবল পছন্দ করে। কিছু কিছু পাবলিক আছে যারা দুটোই পছন্দ করে, ফুটবল এবং ক্রিকেট, তারা থাকবে এখানে। তাহলে এখানে কি হচ্ছে, এরা ফুটবল প্লাস ক্রিকেট দুজনেই পছন্দ করবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, মানে কি যেখানে বোথ থাকবে, দুজনেরই অংশ থাকবে, ঠিক আছে, দুজনেরই অংশ থাকবে। এইবারে ধরো এটাকেই বলেছে যে 60% লোক আছে যারা ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে। ফুটবল পছন্দ করে বলে দিয়েছে যে 50% লোক আছে যারা ফুটবল পছন্দ করে, ঠিক আছে। বোথ পছন্দ করে কেন বলেছে 20%, 20% লোক আছে যারা দুটোই পছন্দ করে। ফার্স্ট কোশ্চেন আমাকে এখান থেকে কি দিচ্ছে, যে অনলি ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, বলো অনলি ক্রিকেট। তাহলে অনলি ক্রিকেট, দেখো এই পুরোটা এইখান থেকে এইটা জুড়ে পুরোটা রয়েছে কত, 60%। তার মধ্যে বোথ পছন্দ করে 20%, তাহলে এরা বাদ যাবে, অনলি ক্রিকেটের মধ্যে এরা পড়বে না। তাহলে এই যে পোর্শনটা, মানে এই পোর্শনটা যেটা রেড করছি, এই পোর্শনটা, বাকি পোর্শনটা, ঠিক আছে, এইটা, এই পোর্শনটা অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট কত না 60% টোটাল ক্রিকেট মাইনাস 20% বোথ, তাহলে কত 40%। তাহলে 40% অনলি ক্রিকেট, বোথে রয়েছে 20%, নিয়ে কত 60%, ক্লিয়ার। এবারে নেক্সট কোশ্চেন আমাকে দিল, তাহলে এখান থেকে এটা কত পেলাম 40%। আরেকটা কি বললো, যে অনলি ফুটবল, অনলি ফুটবল, অনলি ফুটবল মানে কোন পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, বোথ পোর্শনটা বাদ দিয়ে অনলি ফুটবল। তাহলে অনলি ফুটবল, টোটাল ফুটবল কত 50%, বোথ কত মানে যারা ক্রিকেটও পছন্দ করে 20%, বাদ দাও, তাহলে 30%। তাহলে 30% হলো আমার অনলি ফুটবল, ক্লিয়ার, ঠিক আছে। চলো এবারে অঙ্কে আসি। দেখো কি বলেছে, না একটা ক্লাস রয়েছে 60% চিলড্রেন লাইক ম্যাথমেটিক্স, এটা হচ্ছে যে ম্যাথ, কত পার্সেন্ট, 60% স্টুডেন্ট ম্যাথ পছন্দ করছে। 45% লাইক সায়েন্স অ্যান্ড 25% বোথ, তার মানে বোথ যখন বলেছে আমাকে একটা জায়গায় ইন্টারসেকশন রাখতে হবে। আর এটা কি বলে দিয়েছে, সায়েন্স, সায়েন্সের কথা বলেছে, কত না 45% সায়েন্স পছন্দ করে। আর বলেছে যে বোথে গিয়ে 25%, এই যে এই জায়গাটা, এই পার্টটা হচ্ছে যে বোথ, মানে সায়েন্স প্লাস ম্যাথ, সায়েন্স প্লাস ম্যাথ কত পার্সেন্ট, 25%, ঠিক আছে। এইটা হলো ইন্টারপ্রিট, হলো একটা স্টেটমেন্ট পড়ে। এরপরে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন হু লাইক অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, এখানে কি বলেছে দেখো, অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, মার্ক করো, নোট ডাউন করো জায়গাটা, অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, ঠিক আছে। আমরা প্রথমে বের করে নিচ্ছি যে অনলি ম্যাথ, অনলি ম্যাথ, অনলি ম্যাথ কত হবে, 60 মাইনাস 25 কত হবে বলো, 35% অনলি ম্যাথ। তাহলে এখান থেকে একটা পেয়ে গেলাম যে অনলি ম্যাথ 35% প্লাস বোথ, অ্যাটলিস্ট ওয়ান মানে কি যে কোনো একটা, বোথে কত আছে 25% হলো, প্লাস অনলি সায়েন্স, অনলি সায়েন্স কত না 45 মাইনাস 25 কত হবে 20%, তাহলে অনলি সায়েন্স 20%, সবগুলো যোগ করো, 20, 40, 45, 45 পাঁচে 50, 3 80, তাহলে 80% পিপল অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, মানে মিনিমাম একটা সাবজেক্ট পছন্দই হবে। তাহলে এরা বোথে রয়েছে,
এটা অনলি সায়েন্স, অনলি ম্যাথ। তাহলে এখান থেকে দেখো কতগুলো অ্যান্সার পেয়ে যাবে হঠাৎ করেই, যে অনলি ম্যাথ যদি বলতো সঙ্গে সঙ্গে 35%, বোথ যদি বলতো 25%, অনলি সায়েন্স বললে 20%, অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে তাহলে 80%। ক্লিয়ার? নেক্সট আসি, একটা হোটেলে 60% ভেজিটেরিয়ান লাঞ্চ হচ্ছে, মানে লাঞ্চ করছে, 30% নন ভেজ, আর কি হচ্ছে 15% বোথ টাইপের। ঠিক আছে, তাহলে পট করে আমরা ভেন ডায়াগ্রামটা এঁকে নেবো, যে এটা আমার নন ভেজ, এটা ভেজ, নন ভেজ বলেছে 60%, ক্লিয়ার। ভেজ বলেছে 30%, ক্লিয়ার। বোথ বলেছে যারা দুটোই খাচ্ছে, ঠিক আছে, তার কত হচ্ছে 15% হচ্ছে, ক্লিয়ার। এইবারে আমাকে কি চেয়েছে দেখে নিই, 96 পিপল ওয়ার প্রেজেন্ট, তাহলে টোটাল মানে 100% তোমার 96, এইটা আমাকে দেওয়া রয়েছে। আর কি চেয়েছে, হাউ মেনি ডিড নট ইট আইদার টাইম, মানে কোনো কিছুই খাচ্ছে না। তাহলে আমরা প্রথমে বের করে নেব যে ইট ফুড অর লাঞ্চ, কারা কারা খাচ্ছে। প্রথমে পেয়ে যাচ্ছি নন ভেজ অনলি নন ভেজ কত, অনলি নন ভেজ 60 - 15 কত, 45%, তাহলে অনলি নন ভেজ 45%, ক্লিয়ার। প্লাস বোথ খাচ্ছে কোনো না কিছু, এটা অনলি ভেজ কত হবে, 30 - 15 সমান কত, 15%, তাহলে অনলি ভেজ 15%, তাহলে খাচ্ছে কতজন হচ্ছে 45 - 15, 50 60 70 75%, 75% খাচ্ছে। ডিড নট লাঞ্চ সমান কত, 25%, 25%। এইবারে আমরা সেই রেশিও পদ্ধতি ইউজ করব, প্রথম দিনে করিয়েছিলাম রেশিও, যে 100% এইটা হচ্ছে যে 96, ঠিক আছে, এটা কি 96, তাহলে আমার 25% কত, দেখো 25 × 4, বা এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে এদিক থেকে যখন এদিকে আসছি 100/4, তাহলে 96/4 কত হবে 24, তাহলে অ্যান্সার কত হবে 24 জন। 24 জন কি হচ্ছে, যারা কোনো কিছুই খাচ্ছে না, তাহলে কি হচ্ছে ডিড নট ইট লাঞ্চ, ক্লিয়ার। নেক্সট আসি, একটা এক্সাম হচ্ছে, বলছে 55% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, ইংলিশে কি হচ্ছে 55% পাস করেছে, 35% of the candidate passed in mathematics and 20% of the candidate passed in both the subject, ঠিক আছে। এটা কি সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে কি হয়েছে 35% পাস করেছে। এই যে পোর্শনটা, এই বোথে কি হয়েছে না 20% পাস করেছে, ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে টোটাল পাস বের করতে পারবো, টোটাল পাস। আর কি চেয়েছে না, ইফ দ্য টোটাল নাম্বার অফ এটা হবে ফেল ক্যান্ডিডেট ইন বোথ দ্য সাবজেক্ট, তাহলে ফেল ক্যান্ডিডেট বলে দিয়েছে 1200, দেন টোটাল নাম্বার অফ দ্য অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, তার মানে প্রেজেন্ট কতজন ছিল চেয়েছে, প্রেজেন্টে আমার অ্যান্সার চেয়েছে, তাহলে পাস বের করে নেবো। টোটাল টোটাল স্টুডেন্ট কি হবে, টোটাল সমান কত 100%, তার মধ্যে যদি আমি পাসটা জানতে পেরে যাই, তাহলে বাকিটা কি হবে ফেল, তাহলে পাসটা বের করে নিই। পাসে কি হচ্ছে 55% অনলি ইংলিশ, 20% বোথ, 35% ম্যাথে পাস করেছে, তাহলে কত হচ্ছে দেখো 55 - 35 - 90, আর কি চেয়েছে, হ্যাঁ 35% অফ দ্য ক্যান্ডিডেট, আচ্ছা সরি, এখানে আমরা এটা বের করে দিয়েছি না, wait, এটা জোসের জন্য হয়ে যায়, আসছি। হুম,
তাহলে অনলি ইংলিশ কত হবে? 55% মাইনাস 20% কত হবে? 35% প্লাস 20% প্লাস অনলি ম্যাথ কত হবে? 15%। তাহলে কত হবে? 35 আর 15, বা এখানে ধরো 20, 30, 35, 35 কত? 70%। 70% পাস করেছে। তাহলে ফেল কত? 30% ফেল। রেশিও মেথড ইউজ করছি। 30%-এর ভ্যালু 1200। 1200। তাহলে 100% প্রেজেন্ট ছিল। 100%-এর ভ্যালু কত? 30 ইন্টু কত? 40। তাহলে 1200। তাহলে 100 ইন্টু কত করতে হবে? 40। তাহলে কত হবে? 4000। 4000 জন। ক্লিয়ার? এই রেশিও পদ্ধতি কিন্তু বারবার ইউজ করবো আমরা, হ্যাঁ, এটা মনে রাখবে। শর্ট নোটে যাবে কিন্তু, হ্যাঁ, শর্ট নোটে নিয়ে যাবে। বলো। নেক্সট কনসেপ্টে আসি, কনসেপ্ট নাম্বার 16। ঠিক আছে? আচ্ছা, কনসেপ্ট নাম্বার 16 চলছে এটা, এবার দেখে নিই কত ছিল এটা। 15, 16। ঠিক আছে? এটাই লাস্ট কনসেপ্ট আজকের জন্য। আচ্ছা, এখানে কনসেপ্টে কি আছে আমি একটু দেখে নিই বট করে। হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 হুম। এখানে দেখো কিছুই নেই, একদম সোজা হবে। আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে অঙ্কগুলোকে করবো। কিভাবে দেখো, প্রথমে বলেছি যে একটা টোটাল পোর্শন থাকবে, তার মধ্যে হয়তো একটা মেল থাকবে কিছু পোর্শন, আর কিছু পোর্শন থাকবে ফিমেল। এবারে এই মেলের মধ্যে আবার দুটো পোর্শন থাকবে, ধরে নাও যে কোনো একটা, এটা হবে পাস আর এটা হবে ফেল। ঠিক আছে? বা এখানে থাকবে এটা, এর ক্ষেত্রেও পাস আর ফেল। ঠিক আছে? দিবার পরে হয় তোমাদিকে চাইবে পাস পার্সেন্টেজ, আর কি চাইতে পারে? ফেল পার্সেন্টেজ। ঠিক আছে? পাস পার্সেন্টেজ বা ফেল পার্সেন্টেজ এইভাবে চাইতে পারে। ঠিক আছে? এইটাই কনসেপ্ট এখানে। আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট দিয়েই এটা করবো, হ্যাঁ। কি করবো? পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট দিয়েই এইখানের অঙ্কগুলো ক্লিয়ার করবো। ঠিক আছে? চলো তাহলে শুরু করি, অঙ্ক দিই। বেসিক কনসেপ্ট একদম। দেখো কি বলেছে না, একটা ক্লাসে 50 গার্লস ছিল। আমি এখান থেকে লিখে নিই, গার্লস 50 জন, 70 জন বয়েজ, বয়েজ 70 জন। 40% অফ দ্য গার্লস অ্যান্ড 50% বয়েজ পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম। প্রোগ্রামে জয়েন করেছে। দিয়ে চেয়েছে কি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্লাস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। তাহলে কতজন, কত পার্সেন্ট প্রেজেন্ট ছিল বা প্রোগ্রামে জয়েন করেছে। তাহলে 50 গার্লসের কত পার্সেন্ট? 40%। 40% অফ দ্য গার্লস। 40%, ভালো করে ভাবো, 40% কে আমরা কি লিখতে পারি? 2/5। 2/5। তাহলে কি হবে না, 50 ইন্টু 2/5 সমান কত? 20। এইটা হচ্ছে কি হয়েছে, প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট বা যোগদান করেছিল। বয়েজ 70%, মানে 70 বয়েজ, তার মধ্যে কি বলেছে 50% বয়েজ। 50%, সেটাই কি লিখবো? হাফ। 70-এর হাফ কত? 35 জন। এইটা কি হচ্ছে? প্রেজেন্ট। এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি তো যে অনুষ্ঠানটাতে বয়েজ এবং গার্লস দিয়ে টোটাল প্রেজেন্ট, এটা টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট। আর আমাকে প্রেজেন্ট পার্সেন্টেজ চেয়েছে। তাহলে প্রেজেন্ট পার্সেন্টেজ সমান প্রেজেন্ট, কতজন প্রেজেন্ট রয়েছে, আর কি না টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট। এটাই বের করছি, ইন্টু কত? 100। এটাই পার্সেন্টেজের। তাহলে প্রেজেন্ট রয়েছে আমার কত? 30, 20, 50, 55 জন। টোটাল স্টুডেন্ট কত? এখান থেকে পাবো টোটাল স্টুডেন্ট 120। এটা কি টোটাল স্টুডেন্ট? টোটাল স্টুডেন্ট 120 ইন্টু কত? 100। এটা তাহলে এখান থেকে আমরা পাবো কি না, 550/12 ভাগ দিয়ে দাও। 12 4 48।
5 2 7, 12 6 72, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে 46%। ক্লিয়ার? ব্যাস। নেক্সট আসি। নেক্সট দেখো কি বলেছে, যে মোট জনসংখ্যা দিয়ে দিয়েছে কতজন, 9,000 জন। ক্লিয়ার? এদের মধ্যে 5-এর 9 ভাগ পুরুষ, তাহলে আমার 9,000 জন, এটা হচ্ছে টোটাল পপুলেশন। তার মধ্যে 5-এর 9, এইটা বলেছে মানে কত না 5,000, এটা মেল। বাকি ফিমেল মানে কত, 4-এর 9 4,000, এটা ফিমেল, মহিলা। পুরুষদের মধ্যে 40% বিবাহিত, তাহলে এর মধ্যে কি হচ্ছে 40%, আবার সেটাই পেলাম দেখো 40% কে কি বলবো, 2-এর 5, 2-এর 5 ইন্টু 5,000, 5 দিয়ে কাটলে 1000, 2 দিয়ে গুণ করলে কত হবে 2,000, তাহলে এরা কি হচ্ছে ম্যারিড হচ্ছে। এবারে যতজন পুরুষ ম্যারিড ততজনই মহিলা কি হবে, ম্যারিড হবে। তাহলে এখান থেকে এইটা হচ্ছে যে কনসেপ্ট ছিল এখানে। কনসেপ্টটা কি, যে যতজন বিবাহিত পুরুষ থাকবে ততজন বিবাহিত মহিলা। তাহলে কতজন, এখান থেকে আমরা বলবো যে 4,000 টোটাল ফিমেল, এটা কি টোটাল ফিমেল। তার মধ্যে 2,000 ম্যারিড। আর কি চেয়েছে, পার্সেন্টেজ অফ ম্যারিড ফিমেল, তাহলে ম্যারিড ফিমেল পার্সেন্টেজ সমান কি না ম্যারিড ফিমেল বাই টোটাল ফিমেল ইন্টু 100, এটাই বসাবো। তাহলে ম্যারিড ফিমেল কতজন না 2,000 জন, এটা হচ্ছে ম্যারিড ফিমেল 2,000 জন, টোটাল ফিমেল 4,000 ইন্টু 100, তাহলে কত হবে 50%। কত হবে 50%, 50% ফিমেল, ম্যারিড ফিমেল পার্সেন্টেজ। ক্লিয়ার? কিছুই নেই কিন্তু, শুধু কনসেপ্টটা এটাকে ধরে নিলাম আমরা, এটাকে ম্যাথ না ধরে আমরা ধরছি এটা একটা স্টেটমেন্ট, যে আমাকে স্টেটমেন্ট দিয়েছে, এটা স্টেটমেন্ট। এটা প্রথমে করলাম 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার এটাকে কি করলাম না ইন্টারপ্রিট করলাম। তৃতীয় নাম্বার এইটা, তৃতীয় নাম্বার কি না কনক্লুশনে চলে এলাম। ঠিক আছে? নো ফর্মুলা, অনলি কনসেপ্ট। ঠিক আছে? নেক্সট আসি। নেক্সটে কি বলেছে দেখো, যে 135 স্টুডেন্ট ছিল। ঠিক আছে? নাম্বার অফ দ্য বয়েজ ইজ টোয়াইস দ্যাট অফ দ্য গার্লস, মানে যতজন মেয়ে থাকবে তার দ্বিগুণ থাকবে বয়েজ। ঠিক আছে? 1/6 অফ দ্য বয়েজ, কি হচ্ছে 1/6 অফ দ্য বয়েজ, যতজন বয়েজ আছে তার 1/6, এবং 1/3 অফ দ্য গার্লস ফেল করে গেছে এক্সামিনেশনে। আর কি চেয়েছে না পাস করেছে তাদের কথা বলেছে, তাহলে আমরা পাস বের করবো ডাইরেক্ট। তাহলে 135 টোটাল স্টুডেন্ট 135, তার মধ্যে কি বলেছে যে এটা বয়, এটা গার্ল। গার্ল যদি আমি এক্স ধরি, তাহলে বয় কত হবে 2x, তাহলে টোটাল কত হবে 3x। তাহলে এক্স সমান কত হবে, 3 4 12, 3 5 45, তাহলে গার্লস কতজন বেরোলো 45 জন, বয়েজ কত 45 ইন্টু 2 90 জন, এটা পেলাম। এর মধ্যে বলেছে দেখো যে 1/6 অফ দ্য বয়েজ ফেল করে গেছে, তাহলে 1/6 যদি ফেল করে, এদিকে আমি লিখলাম ফেল, 6/1 1/6 ফেল, তাহলে পাস কত হবে 5/6 ইন্টু 90, 15 6 90, 15 5 কত 75 জন, তাহলে 75 জন পাস। গার্লসের ক্ষেত্রেও সেম, এদিকে ফেল, ফেল কত বলেছে না 1/3, 1/3, পাস কত 2/3 ইন্টু কত 45, 15 3 15 2 30, 30 জন পাস। আর কি চেয়েছে না পাস পার্সেন্টেজ,
পাস পার্সেন্টেজ, পাস পার্সেন্টেজ মানে কি, টোটাল পাস বাই টোটাল স্টুডেন্ট। টোটাল পাস কতজন, টোটাল পাস কত, 75 প্লাস 30, টোটাল স্টুডেন্ট কত 135 ইন্টু 100, হ্যাঁ এটা ইন্টু 100 থাকবে, ফার্স্ট পার্সেন্টেজ তো ইন্টু 100, তাহলে কত হচ্ছে 105 বাই 135 ইন্টু 100, কাটাকাটি করো, 5 2 10, 5 3 সরি 5 7 35, 5 2 10 21, আর একটু লিখে দিচ্ছি আমি, 21 বাই 27 ইন্টু 100, 3 7 21, 3 9 27, কি হচ্ছে 7 ইন্টু 100/9, 100/9 মানে কত না 11.1117, তাহলে কত হবে না 77.77, এরপরে এখনো চলবে, তার জন্য এটাকে লেখা হবে কি 77.78, এখানে এটা, তাহলে এটা হলো অ্যান্সার 77.78%। ক্লিয়ার? ভালো করে দেখো, আরেকবার রিপিট করো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই কনসেপ্ট পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ, সবাই একটু লাইক শেয়ার করো। এখানে শেষ করছি আজকে।